নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো মুগ ডাল আর আটা দিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য একটি স্ন্যাক্স রেসিপি। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি। এখানে আমি সামান্য পরিমাণে মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে গরম জলে এটা 2 ঘন্টা বা 1.5 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। এবার আমি ভালো করে ধুয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে এই মুগ ডালগুলোকে দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন, বেশি জল দেওয়ার দরকার নেই। সামান্য জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন পেস্টটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এই পেস্টের মধ্যে একটুও দানাদার নেই, আমি একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। একটা মিক্সি বাউলে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। কালো জিরের পরিবর্তে আপনারা কিন্তু এখানে জোয়ানও ব্যবহার করতে পারেন বা গোটা জিরেও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব রঙের জন্য সামান্য পরিমাণে হলুদ আর 1 চামচ দিয়ে দেব এখানে গোলমরিচ গুঁড়ো। স্বাদ অনুসারে এখানে চিনি দিয়ে দেব। চিনিটা আমি 2 চামচ ব্যবহার করেছি, এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব এখানে স্বাদ অনুসারে লবণ। এবার সবকটা উপকরণ ডালের সাথে আগে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এইভাবে একবার এই স্ন্যাক্সটি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এখানে আমি আটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি হাফ বাটি আটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে কিন্তু অল্প অল্প করে আটা দিয়ে এই ডোটা তৈরি করতে হবে, একবারই বেশি আটা দিলে হবে না। এখানে আমি যে তেল দিতে ভুলে গেছিলাম, তার জন্য এখানে আমি পরে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলের পরিবর্তে আপনারা কিন্তু ঘিটাও ব্যবহার করতে পারেন। এবার আমি তেলটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। এখানে ভালো করে মিক্স করে নিয়ে বাকি যে আটাটুকু আছে সেটাও দিয়ে দেব। চামচ দিয়ে হচ্ছে না, তার জন্য আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে নেব। অল্প অল্প আটা দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একটু শক্ত করেই তৈরি করতে হবে, বেশি নরম হলে কিন্তু হবে না। এখানে আমার টোটাল 2 বাটি আটা লেগেছে। আমি ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন এটা কতটা শক্ত করে আমি ডোটাকে তৈরি করেছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 চামচ ঘি আর দিয়ে দেব সেই চামচেরই 2 চামচ এখানে কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আপনারা কিন্তু আটা বা ময়দা বা অ্যারারুট যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। এবার ঘির সাথে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এটা যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন দেখতে অনেকটা বাটারের মতো লাগবে। দেখুন এটা কতটা সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি। এবার যে ডোটা ছিল সেই ডোটাকে আমি আবার ভালো করে একটু মেখে নেব। ভালো করে মেখে নিয়ে এখান থেকে আমি ডো তৈরি করে নেব। একটু বড় সাইজের, রুটির থেকে একটু বড় সাইজ করে ডোটা তৈরি করে নিতে হবে, ঠিক এরকমভাবে। এবার একটা ব্যালন পিঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এরকম শুকনো আটা দিয়ে এটাকে বেলে নেব। পাতলা করে একটা বড় একটা রুটির মতো করে এটাকে বেলে নেব। আমি পাতলা একটা রুটি বেলে নিয়েছি। এবার যে ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি ভালো করে পুরো রুটিতে এভাবে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। আমি ভালো করে পুরো রুটিতে মাখিয়ে নিয়েছি। এবার এক সাইড থেকে তুলে নিয়ে এইভাবে ফোল্ড করে দেব, অপর সাইডটাও ঠিক এইভাবে করে ফোল্ড করে দেব। এবার আমি আবার ওই পেস্টটাকে নিয়ে একটুখানি এইভাবে দিয়ে দেব হাতের সাহায্যে। ভালো করে এই পেস্টটা কিন্তু লাগাতে হবে। ভালোভাবে লাগিয়ে নিয়ে এবার এটাকে আবার ফোল্ড করে নিতে হবে। ঠিক এইভাবে করে ফোল্ড করে নিয়েছি আমি। এবার এর মধ্যেও আমি সামান্য পরিমাণে আটা দিয়ে নেব। আটা দিয়ে এটাকে আমি স্কোয়ার শেপ করেই বেলে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে একটু গুঁড়ি আটাটা কিন্তু একটু বেশি দিয়ে নেবেন, নাহলে কিন্তু নিচে লেগে যায়। এবার আমি আবার সেই পেস্টটা দিয়ে এর মধ্যে এইভাবে সারা জায়গা লাগিয়ে নেব।
আমি পুরো রুটিতে আবার লাগিয়ে নিয়েছি আর এটাকে এবার এইভাবে ফোল্ড করে দেব। ঠিক আমি যেভাবে করেছি সেভাবে কিন্তু ফোল্ডটা করতে হবে। এবার এটাকে হালকা হাতে এইভাবে একটু লম্বা করে বেলে নিতে হবে। এইভাবে বেলে নিয়ে এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নেব। আমি এইভাবে ছোট ছোট করে একদম চিকন চিকন পাতলা করে এটাকে কেটে নেব, বেশি মোটা রাখবো না। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোটা পাতলা যেভাবে খুশি আপনারা কিন্তু এটাকে এইভাবে কেটে নিতে পারেন। এইভাবে একবার এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা যখন হালকা গরম থাকবে তখন এর মধ্যে স্ন্যাক্সগুলো দিয়ে দিতে হবে। পরিমাণে কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না, তাহলে যখন এটা ফুলে যাবে তখন তেলের মধ্যে স্পেস থাকবে না। এই স্ন্যাক্সটি একবার তৈরি করে 2 মাস অবধি কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারবেন। এখানে আমি অল্প করে প্রথমে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রেখে এটা কিন্তু ভাজতে হবে। হাই আঁচে যদি দেওয়া হয় তাহলে কিন্তু এটা বাইরে থেকে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর একদম ক্রাঞ্চি হবে না। এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। দেখুন আমি ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। বাকিগুলোকেও আমি একইভাবে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। বন্ধুরা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তৈরি হয়ে গেছে মুগ ডাল দিয়ে একটি দুর্দান্ত স্ন্যাক্স রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এটা কতটা ক্রাঞ্চি হয়েছে, একদম ভেঙে গুড়িয়ে যাচ্ছে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন।